পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর জগৎজননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। প্রিয় সৎসঙ্গীগণ, আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক এবং জয়গুরু। আজকের পর্বের আলোচ্য বিষয় শ্রী শ্রী বড়মার নিঃস্বার্থ সেবা ও শ্রী শ্রী ঠাকুরের প্রতি তার অনন্য ভক্তি। আজ আমরা শ্রী শ্রী বড়মার জীবনের এক অত্যন্ত হৃদয়স্পর্শী ও শিক্ষামূলক ঘটনা নিয়ে আলোচনা করব। এই ঘটনা আমাদের শেখায় সত্যিকারের সেবা কি, ভক্তি কাকে বলে এবং একজন আদর্শ নারী জীবনে আত্মত্যাগ কত গভীর হতে পারে। তো চলুন মূল আলোচনায় ফেরা যাক। জঙ্গলে ঘেরা দুমকা শহরের শেষ প্রান্তে অবস্থিত মুখার্জি পার্ক, সেখানে একটি ছোট্ট বাড়িতে বড়মার থাকার ব্যবস্থা ছিল এবং অন্যান্য ঘরগুলোতে ভক্ত ও শিষ্যরা থাকতেন। বাড়ির সামনে একটি বড় তাঁবু খাটানো হয়েছিল। প্রতিদিন অসংখ্য ভক্ত সেখানে এসে শ্রী শ্রী ঠাকুরের দর্শন লাভ করতেন এবং তার অমৃত সম বাণী শ্রবণ করতেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য ভক্ত ঠাকুরের কাছে আসতেন। কেউ প্রশ্ন করতেন, কেউ দীক্ষা নিতেন, কেউ আবার জীবনের সমস্যার সমাধান খুঁজতেন। শ্রী শ্রী ঠাকুর সকলের সঙ্গে অকৃত্রিম ভালোবাসায় কথা বলতেন। তিনি কখনো বাংলায়, কখনো ইংরেজিতে অমূল্য বাণী দিতেন। সেই বাণীগুলি ভক্তরা যত্ন সহকারে লিপিবদ্ধ করতেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেই অমূল্য শিক্ষা লাভ করতে পারে। সারা দিন মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার পর রাত হলে ঠাকুর সেই তাঁবুতেই বিশ্রাম নিতেন। গভীর রাতের এক আশ্চর্য দৃশ্য। একদিন গভীর রাতে প্রসাদদা কোনো কারণে বাইরে বের হয়েছিলেন। হঠাৎ তার চোখ পড়ল ঠাকুরের সেই তাঁবুর দিকে। তিনি অবাক হয়ে দেখলেন, নিঃশব্দ গভীর রাত্রে প্রচণ্ড শীতের মধ্যে শ্রী শ্রী বড়মা ঠাকুরের তাঁবুর চারদিকে ধীরে ধীরে পরিক্রমা করছেন। তিনি যেন একজন প্রহরীর মতো পাহারা দিচ্ছিলেন। চারদিক নিস্তব্ধ, শীতের হিমেল বাতাস বইছে, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু বড়মার চোখে ঘুম নেই। তার সমস্ত মনোযোগ শুধু এই জায়গায়, ঠাকুর যেন নিরাপদে বিশ্রাম নিতে পারেন। এখানে একটি বিষয় আমাদের গভীরভাবে ভাবায়। শ্রী শ্রী ঠাকুর তো স্বয়ং পরম পুরুষ, তাকে আবার কে রক্ষা করে? কিন্তু ভালোবাসার ভাষা যুক্তির ভাষা নয়। যেমন একজন মা তার সুস্থ সন্তানকেও সারা রাত জেগে দেখে রাখেন, তেমনি বড়মার হৃদয়েও ছিল নিঃস্বার্থ স্বামী ভক্তি, স্বামীর প্রতি স্নেহ, ভালোবাসা এবং শ্রদ্ধা। তিনি
নিজের আরামের কথা ভাবেননি, তিনি নিজের শরীরের কষ্টের কথাও ভাবেননি। তিনি শুধু ভাবতেন ঠাকুরের যেন কোনো অসুবিধা না হয়। এই ভালোবাসাই তাকে গভীর রাতেও জাগিয়ে রাখত। এই প্রসঙ্গে লেখক তুলসীদাসের রামায়ণের একটি ঘটনার কথা স্মরণ হয়। বর্ণিত আছে, বনবাসের সময় মাতা সীতাও অনেক সময় গভীর রাতে জেগে শ্রীরামচন্দ্রের নিরাপত্তার দিকে লক্ষ্য রাখতেন। এটি কেবল বাহ্যিক পাহারা নয়, এটি ছিল প্রেম, দায়িত্ব এবং আত্মসমর্পণের এক অনন্য প্রকাশ। শ্রী শ্রী বড়মার জীবনেও আমরা সেই একই আদর্শের প্রতিফলন দেখতে পাই। গ্রন্থে একটি গভীর সত্য উচ্চারিত হয়েছে। সতী নারীর বিশ্বাস, হিংস্র জন্তু, সাপ, দুষ্ট লোক তাদের কেউই কোনো ক্ষতি করতে পারবে না। এই কথার অর্থ বাহ্যিক অলৌকিকতা দেখানো নয়, এর অর্থ হলো যার জীবন সত্য, পবিত্র এবং ঈশ্বরনিষ্ঠ, তার অন্তরের শক্তি অসাধারণ। ঈশ্বর তার রক্ষা করেন। বড়মার জীবন সেই বিশ্বাসেরই উজ্জ্বল দৃষ্টান্ত। পরে একদিন শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে পূজনীয় কাজলদাকে অত্যন্ত স্নেহ ভরে বলছিলেন, জানিস, তোদের বড়মা ঘুমান শুধু 10 থেকে 15 মিনিট। আগে যখন পা ভালো ছিল তখন তো পুরো রাত জেগে ঘুরে ঘুরে পাহারা দিত। এই একটি বাক্যের মধ্যেই বড়মার সমগ্র জীবনের পরিচয় লুকিয়ে আছে। তিনি নিজের কথা ভাবেননি, তিনি শ্রী শ্রী ঠাকুরের সেবায় অটল ছিলেন। তিনি স্বামী ভক্তির জন্য, স্বামীর প্রতি ভালোবাসার জন্য বেঁচেছিলেন। তিনি ঠাকুরের সান্নিধ্য ও সেবাকেই নিজের জীবনের সর্বোচ্চ সাধনা মনে করতেন। আমাদের জীবনে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড়মার এই অপূর্ব লীলা কাহিনী থেকে এই শিক্ষা লাভ হয়। এই ঘটনা আমাদের এই অমূল্য শিক্ষা দেয়, প্রথমত সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থের উপর দাঁড়ায় না। দ্বিতীয়ত, সেবা মানে শুধু বড় কাজ নয়, নীরবে কারো মঙ্গল কামনা করাও এক মহান সেবা। তৃতীয়ত, ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। চতুর্থত, নিজের কর্তব্যকে ভালোবাসা দিয়ে পালন করলে সেই কাজই পূজার মতো হয়ে ওঠে। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ছোট্ট ঘটনা কি আমাদের হৃদয়কে স্পর্শ করে না? করে। শ্রী শ্রী বড়মা ছিলেন এমনই লক্ষ্মী স্বরূপা, এমনই ছিল তার স্বামী ভক্তি, এমনই ছিল তার প্রত্যেক সন্তানের প্রতিও স্নেহ। গভীর রাতে প্রচণ্ড শীতের মধ্যে সবাই যখন ঘুমিয়ে, তখন একজন মহান সেবিকার মতো, একজন মহান সতীর মতো, একজন মহান মাতৃস্বরূপা নারীর মতো নিঃশব্দে তার আরাধ্যকে পাহারা দিয়ে চলেছেন এবং সমস্ত সন্তানদেরকেও তৎসঙ্গে
রক্ষা করে চলেছেন। এই দৃশ্য শুধু ইতিহাস নয়, এটি সেবার আদর্শ, ভক্তির আদর্শ এবং আত্মত্যাগের আদর্শ। আসুন আমরা শ্রী শ্রী বড়মার জীবন থেকে এই শিক্ষা গ্রহণ করি। আমাদের জীবনেও যেন এই রকম নিঃস্বার্থ সেবা ও আন্তরিক ভক্তি এবং শ্রী শ্রী ঠাকুরের প্রতি অটল বিশ্বাস এবং ভালোবাসা প্রতিষ্ঠিত হয়। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ যেন আমরা মাথায় নিয়ে চলতে পারি। শ্রী শ্রী ঠাকুরের দেওয়া চলন আমরা যেন সেবা করতে পারি। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার শ্রীচরণে অন্তর থেকে প্রণাম নিবেদন করছি। সকলের উপর শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মার আশীর্বাদ বর্ষিত হোক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এমনই আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কমেন্টে একবার বলুন জয় গুরু।